দেখছি কি আমরা আর শুনছি কি, দেখছি যে এনসিপি বা নতুন দল তারা তাদের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আপনার গাড়ি বহরে, রিক্সা বহরে, ভ্যান বহরে মানুষকে আকৃষ্ট করে নির্বাচনের যত রকম ক্যারিজমা আছে সব দেখাচ্ছে। আর জামাত ইসলাম তো প্রার্থী ডিক্লেয়ার করেছে। বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু বিএনপি নির্বাচনের একটি রোড ম্যাপ চাইছে। বিএনপি কাট অফ টাইম ডিসেম্বরের কথা উল্লেখ করেছে। আজকে একটা মিটিং হচ্ছিল এবং সেখান থেকে বের হয়ে বিএনপি মহাসচিব বলেছেন তিনি সন্তুষ্ট নন। আপনার একটা মন্তব্য আমি লক্ষ্য করলাম যে একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে আরেকটি দল যেন অসন্তুষ্ট না হয়, অর্থাৎ মনে হচ্ছে যেন একটি কাট অফ টাইমটা মেনে নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা রোড ম্যাপ দিলে যেন এনসিপি অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যখন পার্লামেন্টকে অ্যাক্টিভ করার প্রয়োজনীয়তা টের পাচ্ছেন, তাহলে এই অসন্তোষ কেন আসবে? ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এখানে যে ধোঁয়াশা যেটা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে, দেখেন যখন নির্বাচন সংস্কার কমিশন করা হলো, আমি একটু আগের থেকে শুরু করছি ইফ ইউ অ্যালাউ মি। আর কি নির্বাচন সংস্কার কমিশন করা হলো, সংস্কার কমিশন একটা রিপোর্ট জমা দিল। এই রিপোর্ট জমা দেওয়ার আগে কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগ হলো, এবং কমিশনার নিয়োগ হলো কোন আইনে? নির্বাচন সংস্কার কমিশনার নিয়োগ আইন ও অন্যান্য 2022 অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022 সালের আইন, যেই আইন 31 দফার মধ্যে বিরোধিতা করা হয়েছে বিএনপির 31 দফায়। ওই কমিশনার যখন নিয়োগ হয় তখন হচ্ছে, আমি যতটুকু মনে পড়ে আমার যদি ভুল হয় তাহলে হেলাল ভাই নিশ্চয়ই আমাকে কারেকশন করে দিবেন, যে ওই কমিশনার নিয়োগের সময় তখন তারা পার্টিসিপেট করেছে এবং নাম জমা দিয়েছিলেন কে হতে পারে। তো আমরা যখন এটা শুনেছি, আমরা তখন এটা প্রতিবাদ করেছি। এই যে যখন একটা সংস্কার প্রতিবেদন জমা করার কথা চলছে, তখনও কিন্তু জমা হয়নি, এটার একটা কাজ চলছে, তখন কেন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলো? এটা কি সম্ভব যে একটা পুরো নির্বাচন কমিশন যেটা এই পুরো প্রতিষ্ঠানটা ব্যবহার হয়েছে ফ্যাসিজম কায়েম করার জন্য? এই পুরো প্রতিষ্ঠানটা, এটার সাথে আরো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু এটার আগাগোড়া পুরো স্ট্রাকচার হচ্ছে ফ্যাসিজম কায়েম করার স্ট্রাকচার। প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তিও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তি গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা আসলে বারবার বলার চেষ্টা করি, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কখনোই ভালো মানুষ দিয়ে কখনো আপনি নিশ্চিত করতে পারবেন না ভালো কাজ। কারণ এখানে কাঠামোটাই এতই বিরুদ্ধে, এতই মানুষের বিরুদ্ধে, এত অ্যান্টি পিপল, এতটাই মানুষের বিরুদ্ধে, এতটাই মানুষের ভালো ইনস্টিংক্টের বিরুদ্ধে, যে আপনি এখানে কখনোই কাঠামো চেঞ্জ না করে এখানে ভালো মানুষ বসিয়ে তাকে ভালো করতে পারবেন না। আপনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কার প্রস্তাবটি আছে বিএনপির, সেটা এক্সিকিউট করা জরুরি, এরকম জরুরি ছিল। এবং এইখান থেকে লাইন ধরে যদি আসি, যেমন ধরেন সংস্কার কমিশনগুলো কাজ করেছে, জমা দিয়েছে, তারপরে ঐক্যমত কমিশন হলো। ঐক্যমত কমিশন কিন্তু অলরেডি জুলাই চার্টারের কাজটা করছে এবং সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে কাজ করছে। এবং ইফ আই মে সে যে বিএনপিকে যতবার ঐকমত্য কমিশন আসলে গুরুত্ব দিয়েছে, সেটা আসলে আমাদের জায়গা থেকে, আমি আমার স্ট্যাটাসে বলেছিও যে আমাদের জায়গা থেকে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় এটা বৈষম্য হচ্ছে আর কি। কারণ বিএনপি যে গুরুত্বটা পায় বড় দল হিসেবে, ওকে আমরা সেটা একটা তর্কের খাতিরে মেনে নেই যে আচ্ছা এখন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য, একটা স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য এটা মেনে নেওয়া উচিত। তারা যাচ্ছেন, প্রধান উপদেষ্টা তাদেরকে পেলে খুবই খুশি হন, তারা কথা বলেন ওখানে। তো এই যে পুরো জুলাই চার্টারের যে সিচুয়েশনটা ঘটছে, এইটার মধ্যেই তাড়াহুড়ো করে দেখা করতে যাওয়া এবং নির্বাচনের জন্য চাপ দেওয়া, আবারও চার্টারটা তো আগে হওয়া দরকার। চার্টারের মধ্যে আমার সংস্কারের প্রস্তাবগুলো যদি চলে আসে, সেক্ষেত্রে কি আমরা সকলে মিলে একটা মানে টাইমের আইডিয়া করতে পারতাম না? কিন্তু অলরেডি ঐক্যমত্য কমিশন ইজ ওয়ার্কিং, তার মধ্যে দিয়ে আমরা যদি মানে কালকে কি তাহলে এনসিপি গিয়ে আরেকটা তারা দিবে, মানে বা একটা টাইম লাইন বলবে, তারপরে কি জামাত গিয়ে আরেকটা টাইম লাইন বলবে, তারপরে গণ অধিকার পরিষদ আরেকটা টাইম লাইন বলবে। আচ্ছা, আমরা একটু জেনে নিই আজিজ বাড়ি হেলাল, এত তারা কেন, যেটা সামান্তা জানতে চাইছে, যেটা চার্টার হওয়ার পরে আপনারা দাবিটা তুলতে পারতেন কিনা? শুনুন, চার্টারের ব্যাপারে কিন্তু মোটামুটি ঐক্যমত। আজকের বক্তব্যে আপনি দেখছেন যে আমরা যে আমাদের কাছে যে স্প্রেডশিটটা দিয়েছে, আমরা প্রায় 80% সমর্থন করছি, সব ঐক্যমত হলে ওটাই জুলাই চার্টার হিসেবে বিএনপি মেনে নেবে, তাই না? এখন তাড়াহুড়ার কথা বলছেন, এটাও কিন্তু এক ধরনের প্যারাডক্সিক্যাল, যেটা স্ববিরোধী বক্তব্য, যে বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। আমি দেখলাম 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন 8ই আগস্ট সরকার গঠন হলো, তার 1 মাসের মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ 300 আসনের আপনার প্রার্থী ঘোষণা করে দিল। তো তাড়াহুড়া কে করলো? সবাই জানে, এখনও সেই প্রার্থীগুলো আছে, 300 আসনে প্রার্থী ঘোষণা করলো। এইবার ঈদে আমি দেখলাম নতুন দল
যে হারে মহড়া দিল নির্বাচনকে স্বাগত জানিয়ে বা নির্বাচনে কি কি করতে হবে, আবার বলছে বিএনপি তাড়াহুড়া করছে। এটা আপনি আমাদেরকে দোষারোপ করছেন না? দেখছি কি আমরা, আর শুনছি কি? দেখছি যে এনসিপি বা নতুন দল তারা তাদের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আপনার গাড়ি বহরে, রিক্সা বহরে, ভ্যান বহরে মানুষকে আকৃষ্ট করে নির্বাচনের যত রকম ক্যারিজমা আছে সব দেখাচ্ছে। আর জামাত ইসলাম তো প্রার্থী ডিক্লেয়ার করেছে। বিএনপি শুধু বলছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যে সমস্ত সংস্কার করা দরকার এটা করেন, এবং যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলছেন সেসব বিষয়ে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমত হব। সেই ৮০% ঐক্যমত অলরেডি হয়েছি, সেই ঐক্যমতটা হবে জুলাই চার্টার। এখানে আপনি বিএনপিকে তাড়াহুড়া করে দেখলেন, তাড়াহুড়া করলো অন্য অন্য রাজনৈতিক দল। আমরা শুধু ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছি এবং আপনার টাইমলি একটা ইলেকশনের কথা। আমি এটা বলছি যে এই সরকারের কিন্তু রাজনৈতিক একটা বৈধতা রয়েছে, লিগ্যাল কোনো বৈধতা নেই, এবং লিগ্যাল বৈধতা না থাকার ফলে আমি বললাম যে ফরেন ইনভেস্টমেন্ট, আমাদের অ্যাকাউন্টেবিলিটি, যেমন রোজার সময় যে দ্রব্যমূল্যের দাম যেটা ছিল এখন কিন্তু ফুল আকাশচুম্বী, তাই না? তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি, তো মানুষের একটা পলিটিক্যাল একটা আনসার্টেনিটি, যে এই ডক্টর ইউনূস সরকার মনে হয় 5 বছর থাকতে, উপদেষ্টাও বলছে যেখানে, এবং এই সরকার দেখবেন শুধু সংস্কারের কথা বলে, শুধু সংস্কারের কথা বলে। আজ গত 8 মাসে একটা সংস্কার করতে পেরেছে আপনি দেখেন? কিছু করেছে দেখেন, শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে সংস্কার, এইভাবে সময় ক্ষেপণ করছে। 8 মাসে একটা সেক্টরে 1 ইঞ্চি পরিমাণ কোনো সংস্কার করতে পেরেছে কথা বলা ছাড়া? না, কিন্তু জুলাই চার্টারের জন্য তো আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা কমিশনের সবাই রিপোর্ট জমা দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত হবে সেটা জুলাই চার্টার হবে। এটা অযথা এই প্রশ্ন আনার দরকার নেই, কারণ এটা সবাই ঐক্যমত।